তোমরা যদি আমার নিয়ামত এবং অনুগ্রহকে গুনতে শুরু করো তাহলে তোমরা কখনোই আমার নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। একদা এক সময় এক ব্যক্তি অসন্তুষ্ট হয়ে এক আলেমের কাছে অভিযোগ করতে আসলেন যে হুজুর, আমার জীবনে আল্লাহ কোনো রকমের শান্তি দেয়নি, কোনো রকমের স্বস্তি দেয়নি, শুধু অভাব অনটন। তো সেই আলেম তখন বললেন যে তাই? তখন সেই আলেম সেই ব্যক্তিকে বলল, ঠিক আছে, তাহলে তুমি রাজি হও যে আমি তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, আর তুমি তার বিনিময়ে তোমার চোখ দুটো আমাকে দেবে। তখন সেই ব্যক্তি হুজুরকে বললেন, আপনি কি বলছেন হুজুর, এটা এরকম কি হয়? এগুলোর তো দাম হয় না, চোখ ছাড়া আমি দেখবো কিভাবে? তখন সে আলেম সেই ব্যক্তিকে বলল, ঠিক আছে, তাহলে তোমার দুটো হাত কিংবা একটা পা কিংবা তোমার হৃদয়, এই সমস্ত জিনিসের বিনিময়ে আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। তখন সেই ব্যক্তি বললেন যে হুজুর, এই জিনিসগুলো ছাড়া আমি বাঁচবো কিভাবে? আমি তো চলতেই পারবো না। তখন সেই আলেম ব্যক্তিটি বললেন যে সামান্য তোমার দুটো চোখের মূল্য আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিতে চাচ্ছি, তাও তুমি দিতে রাজি হচ্ছ না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত রকমের অসংখ্য নিয়ামত দান করেছেন। তখন সেই ব্যক্তি তার ভুলটি বুঝতে পারলেন যে আমার ভুল হয়েছে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক অনেক অগণিত এবং অসীম নিয়ামত দান করেছেন। জীবন চলার প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর অশেষ এবং অনেক অসীম রহমত বর্ষিত করেছেন। এজন্য আমি তওবা করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালাতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, আমি সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।